আপনাদেরকে কথা দিলাম আমি আর কখনোই বিয়ে করব না। আল্লাহকে আমি এমনভাবে আমার গায়ে মেখেছি, আমি কখনো আর হিজাব খুলব না। হিজাব ছাড়া কখনো আমি চলাফেরা করব না, তাহলে আমার গুনাহ হবে। এমন কিছু ধার্মিক কথাবার্তা বলে গত কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন এই বর্ষা চৌধুরী। আমি বলবো বাংলাদেশের অন্যতম একজন নষ্ট নারী এই বর্ষা চৌধুরী হিজাব মারানি। আমি আর এই মুখ কাউকে দেখাবো না, গুনাহ। কথা দিলাম আর কখনো আমি বিয়ে করব না, এটা আমার শেষ বিয়ে, এমনটি বলেছিলেন এই হিজাব মারানি, এই দুশ্চরিত্রা নারী, যেই নারী বাংলাদেশের আমাদের অন্য নারীদেরকে, অন্য মা বোনদেরকে, তরুণীদেরকে ডিমোটিভেট করছে অন্যদিকে। এরপরেও আপনারা এই বর্ষা চৌধুরীর মতো এই দুশ্চরিত্রা কিছু নারীর ভিডিও দেখবেন, সেগুলো আপনারা ওদের ফলো করবেন এবং ওদের ভিডিও আপনারা শেয়ার করবেন। আজকের পর থেকে বয়কট করুন, আপনার ফ্যামিলির সচেতনতা বৃদ্ধি করুন। আপনারা এই ভিডিও দেখেন বলেই এই ভিডিওগুলো রিচ করে, বর্ষা চৌধুরীর মতো এরকম দুশ্চরিত্রা নারীদের ভিডিও দেখেন বলে এই ভিডিওগুলো রিচ করে, আপনার পরিবার দেখে, আপনার সন্তান দেখে, তারা ডিমোটিভেট হবে। পাঁচটি বিয়ে করেছেন, আলোচনা এবং সমালোচনার শীর্ষে এখন এই বর্ষা চৌধুরী। হিজাব ছাড়াই এখন সে অনলাইন প্ল্যাটফর্মে। খুব অবাক লাগে, তাই না আপনাদের কাছে? গত কিছুদিন আগে যেই নারী বলেছে কোটি টাকার বিনিময়ে আমি হিজাব খুলবো না, আমি সৃষ্টিকর্তাকে এমনভাবে গায়ে মেখেছি যা আমি ধর্মকে অবলম্বন করে চলবো, ধর্ম মেনে চলবো। যখন এই বর্ষা চৌধুরীর প্রথম স্বামী এই বর্ষা চৌধুরীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছিল, তখন আপনারাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মানুষরা এই বর্ষা চৌধুরীকে পক্ষ হয়ে বর্ষা চৌধুরীর প্রথম স্বামীকে অনেক ধরনের আপনারা অপবাদ দিয়েছেন, তার সাজা আশা করেছেন। কিন্তু সেই মানুষটা তার সাথে সংসার করেছে। এই বর্ষা চৌধুরী কতটা যন্ত্রণাদায়ক একটা নারী, কতটা দুশ্চরিত্রা একটা নারী, যার যন্ত্রণা সহ্য করতে না পেরে তার প্রথম স্বামী তাকে অ্যাসিড নিক্ষেপ করে দিয়েছে। আমরা এখন বুঝতেছি যে কেন এই বর্ষা চৌধুরীকে তার প্রথম স্বামী অ্যাসিড নিক্ষেপ করেছেন। তারপর সেই স্বামীর সাথে চালাচালি হয়, তারপর করেন সে দ্বিতীয় বিয়ে। স্বামী মারা যায়, তারপর করেন তৃতীয় বিয়ে। আলোচিত এবং সমালোচিত সেই রাসেল মিয়াকে, পাপমুক্ত সিনেমার নায়ক পরিচালক রাসেল মিয়াকে বিয়ে করার পরবর্তীতে যখন তাদের ছাড়াছাড়ি হয়ে যায়, মামলা মোকদ্দমা চলে, ঠিক তখনই এই বর্ষা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায় একজন সাংবাদিক। আমি সাংবাদিকদেরকে অপমান করব না, একজন সাংবাদিক। সে তার পাশে গিয়ে দাঁড়ায় এবং বর্ষা চৌধুরীকে সহযোগিতা করে রাসেল মিয়ার সাথে মামলায় টিকে ওঠার জন্য। বর্ষা চৌধুরী লাইভ করে, ঘন্টার পর ঘন্টা সে লাইভের মোবাইল ক্যামেরাটি ধরে রাখেন ওই সাংবাদিক। তাদের মধ্যে ওই সমস্ত কাজ হয়, প্রেমের সম্পর্ক হয়, গোপনে তারা বিয়ে করেন এবং ওই বিয়ের কাগজপত্র ওই সাংবাদিকের কাছে আছেন। দর্শক, ওই সাংবাদিকের সাথে বর্ষা চৌধুরীর 4 নাম্বার বিয়ে হয়। তারপর বর্ষা চৌধুরীর সাথে পরিচয় হয় পরিচালক মুন্নার সাথে, শিল্পপতি মুন্না খানের সাথে। স্ক্রিনে ফটো দেখতে পাচ্ছেন। তারপর এই বর্ষা চৌধুরী মুন্না খানকে বিয়ে করে ফেলেন। তারপর ওই সাংবাদিকের বিষয়টা এই সোশ্যাল মিডিয়াতে উঠে আসে। ওই সাংবাদিক এসে বলে, বর্ষা চৌধুরী আমাকে বিয়ে করেছেন, আমার সাথে ডিভোর্স না হওয়ার পরবর্তীতে সে কিভাবে মুন্না খানকে বিয়ে করতে পারে। যখন এই আলোচনা উঠে আসে, তখন ওই বর্ষা চৌধুরী বলে, কি প্রমাণ আছে আমি তাকে বিয়ে করেছি? কি প্রমাণ আছে আমি তাকে বিয়ে করিনি? বর্ষা চৌধুরীর পুরোপুরি 4র্থ নাম্বার বিয়ের কথা, এই সাংবাদিককে বিয়ে করেছে এটার কথা সে অস্বীকার করেন। তারপর ওই সাংবাদিক কাগজপত্র এনে, ডিড ডকুমেন্ট এনে সোশ্যাল মিডিয়াতে দেখায়, সকল লাইভ প্রমাণ প্রুফ সব কিছুই দিয়েছে সে। তারপরও বর্ষা চৌধুরী তাকে অস্বীকার করছে, কারণ নারী যে ছলনাময়ী সেটার প্রমাণ এই বর্ষা চৌধুরী দিয়ে দিয়েছেন। তারা টাকার জন্য কতটা লোভী। কারণ এই মুন্না খান যে 5 নাম্বার বিয়ে করেছেন বর্ষা চৌধুরী মুন্না খানকে, সেই মুন্না খানের টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই। গত বেশ কিছুদিন আগে কোটি টাকা খরচ করে এই মুন্না খান একটা মুভি তৈরি করেছিলেন। সেখানে বাহিরের রাষ্ট্র থেকে নায়ক নায়িকা অভিনয় করানোর জন্য এনেছেন মিশা সদাগরের মতো লোক, আরও বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রের আলোচিত ব্যক্তিগুলাকে দিয়ে সে মুভি করেছেন। এই মুন্না খানের গার্মেন্টস প্রতিষ্ঠান আছে, কোটি টাকার মালিক। এই বর্ষা চৌধুরী মুন্না খানের কোটি টাকা দেখে ওই সাংবাদিককে ছেড়ে দিয়ে, সে সাংবাদিককে ডিভোর্স না দিয়ে তার কাছে বিয়ে থাকা অবস্থায় সেই মুন্না খানকে বিয়ে করেন। এরপরেও আপনারা এই সমস্ত দুশ্চরিত্রা নারী, বেপর্দা নারীর ভিডিও আপনারা দেখবেন, তাদেরকে ফলো করবেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব। এই নারীরা বাংলাদেশের নারী সমাজটাকে ধ্বংস করছে। আপনারা এই সমস্ত নারীদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, এই নারীটাকে আইনের আওতায় নিয়ে আসেন। আজকে যদি একজন পুরুষ মানুষ যদি এই বর্ষা চৌধুরীর মতো একাধিক বিয়ে করত, তাহলে তাদের
তার যে কোনো একটা স্ত্রী যদি থানায় গিয়ে বাদী হতো তাহলে ওই পুরুষটাকে জেলে নিয়ে জেলে নিয়ে যাওয়া হতো, তাকে রিমান্ডে দেওয়া হতো। কিন্তু সেখানে একজন নারী একাধিক বিয়ে করছে, স্বামী বাদী হয়েছে, কিন্তু ওই নারীকে প্রশাসন কিছুই করছে না। দেশ তো স্বাধীন করেছে নারীদের জন্য, নারীর স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করেছে। নারীর বিরুদ্ধে কোনো আইন নেই, নারীরা যেটা করবে সেটা রাইট, নারীরা খারাপ করলেও সেটা ভালো, নারীরা অন্যায় করলেও সেটা ভালো, সেটা রাইট। আমরা এমন স্বাধীনতা চাইনি। এই বর্ষা চৌধুরীকে আইনের আওতায় নিয়ে আসা হোক, এমনটাই দাবি করবো। আপনারা যারা আমার সাথে একমত আছেন আপনারা কমেন্ট বক্সে একটু আপনাদের মতামতটা জানাবেন, প্রতিবাদ গড়ে তুলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।